أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই পড়ি صلي ولا عاليس موت নবীর প্রেমে নাম যেমন কেন বসে আছো বুঝি না। উম্মতের মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা পড়েন
صل مولانا وعلى آل سيدنا যেথায় থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুইল না নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুনাজাত করি আল্লাহুম্মা আমিন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে উলামায়ে কেরাম মই মুরব্বী যুবক মাসুম বাচ্চা মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে নিশিরাত্রিতে জান্নাতের বাগানে বসে তোমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দাও। দুরূদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। তামাম পৃথিবীর নবী বলি গৌস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে আজকের মাহফিলের দুরূদের হাদিয়া পৌঁছা। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। 360 আউলিয়ার সর্দার বাবা শাহজালাল এই জমিনে শুয়ে আছে। প্রত্যেক অলিদের দরবারে আজকে এই মাহফিলের দুরূদের হাদিয়া পৌঁছা। জেলা চট্টগ্রাম রে বারাউলিয়ার স্থান। এই জেলাতে আসে কত আউলিয়া মস্তান রে বারাউলিয়ার স্থান। চট্টগ্রামের ফটিকছড়ি গৌসুল আজম মাঝে ভান্ডারী হযরত কেবলা কাবা, হযরত কেবলা কাবা গোলাম রহমান রে বারাউলিয়ার স্থান।
প্রত্যেক ওলিদের দরবারে আজকের মাহফিলের নিশি রাত্রে দুরুদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে গো মাওলা, কার বাবা কবরে, সব তোমার জানা। কবরে মা বাবা কেমন আছে সেটাও তোমার জানা। এই সব এতিমদের হাতের দিকে তাকাও, কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ, মুসাফির হালে সুদূর কুষ্টিয়া থেকে তোমার কাছে দুইটা দরখাস্ত রাখবো, তুমি কবুল করো। এক নম্বর দরখাস্ত, এই মাহফিল শেষ হবে, মানুষগুলো ওঠা শুরু করবে, একটা মানুষও যেন বাড়ি পর্যন্ত গুনাহ না নিয়ে যায়। সবার গুনাহ এখানে মাফ করো। দুই নম্বর দরখাস্ত, মাবুদ গো, আমরা যারা হজ করেছি আলহামদুলিল্লাহ, আর যারা হজ করি না, কাফনের কাপড় পরানোর আগে সবাইকে একবার হজের কাপড় পরাইয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা মাহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। রহিমপুর হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী, আমার গোসলা জম্মাজ ভান্ডারি মাওলানা কেমন, আমার গোসলা জম্মাজ ভান্ডারি, গোসলা জম্মাজ ভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, আমার গোসলা জম্মাজ ভান্ডারি মাওলানা কেমন। সভাপতি মাইজ ভান্ডারি, সেখানে তার এটা মাইজ ভান্ডারি শান বললাম, অসুবিধা আছে নাকি? সহসভাপতি জনাব মোহাম্মদ হাশেম সাহেব। আচ্ছা, প্রধান বক্তা আমি, দ্বিতীয় বক্তা হযরত মাওলানা কারি হাফেজ শাহজালাল আশিকি, যিনি ওয়াজ করে গেলেন, হযরত মাওলানা আল আমিন সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, হাফেজ মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা গাজী নূর ইসলাম আশিকি সাহেব। যতগুলি বক্তা ওয়াজ করেছেন, কুরআন হাদিস নিয়ে আপনাদেরকে বুঝায় একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছেন। সময়ের অভাবে হয়তো বক্তাগণ বুঝানোটা পরিপূর্ণতা দান করতে পারেনি। এবার তাকায় আছেন কুষ্টিয়া, 470 কিলো দূর থেকে বক্তা আসছে। একে তো দূর, তারপরে বক্তা আবার বুড়া। আমার আগের বক্তা দেখেছেন কি চকচকা চেহারা, জোয়ান, আর আমার বয়স 81 বছর। কত? 48 বছর শুধু ওয়াজের বয়স। তার ভিতরে আমি বাংলাদেশে 26 বছর ওয়াজ করি নাই, ভারতে 26 বছর ওয়াজ করেছি, অন্যান্য বিভিন্ন দেশে গেছি, ওটা বলার দরকার নাই। ভিতরে যদি রিয়া আসে, আমও গেল, সারাও গেল, অত বলার দরকার নাই। বুড়া বক্তা পাওয়াতে আপনারা খুশি না বেজা?
খুশি দুই রকম আছে, একটা মুখের একটা অন্তরের। কথাটা এক নম্বর না দুই নম্বর? এবার বলতে পারেন যে হুজুর আমরা যে আপনি আসাতে খুশি, তাতে এক নম্বর দুই নম্বর কেন? বর্তমানে তো এক নম্বর লোক পাওয়াই মুশকিল। শেখ হাসিনার আমলে নির্বাচন দিল, তো মসজিদের ভিতরে জুম্মার দিনে বসে আছি, এক লোক 2000 টাকা পকেটের মধ্যে ঢুকাই দিয়ে বলছে খবরদার ইগল মাখায় ভোট দিবি। কি মাখা? যে আল্লাহর ঘরের ভিতরে বসে বলছি ইগল ছাড়া ভোট হবে না। যেই মসজিদের বারান্দায় গেছে নৌকারা দিয়েছে 5,000। ভোট যেন নড়াচড়া না হয়। যে মসজিদের দেওয়ালে হাত দিয়ে বলছি ভোট নৌকার। আমি চিন্তা করছি এই লোকটা যদি মসজিদের ভিতরে এক ভোট 2 বার বেচে, তাহলে 4 দোকানে জানি ডেলি কয়বার বেচে, তাই না? এই জন্য বলছি গোড়া বক্তা পাই আপনারা যে খুশিটা 1 নম্বর না 2 নম্বর? কোন রকম 2 নম্বর নাটক। 1 নম্বর কথা যদি হয় সামনের দিকে আগায় আসতে হবে, তাহলে মনে করব কথা 1 নম্বর আছে। আর যদি না আগান তাহলে মনে করব এখানেও ভোট বেচা লোকের অভাব না, 1 নম্বরই আছে মনে হচ্ছে। সবাই আগায় আসেন। লা ইলাহা, খুব গরম, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে এমনি তো রাত ধরেন 12টা বেজেই গেল, এদিক ওদিকে ভূমিকা না দিয়ে ডাইরেক্ট ওয়াজের মধ্যে ঢুকবো নাকি? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। এখন যদি বলি বাংলাদেশে ইমানদার কেমন আছে, আপনারা বলবেন না হুজুর ইমান শেষ। আর আমি বলি না, পাক্কা ইমানদার বাংলাদেশেই আছে। যেমন কিসের উপরে বসে আছেন ধরে কোন? আরে জমিনের উপরে কি বিছানো? আমাদের দেশে পোয়াল কয়, খেরের উপর বসে আছে। আচ্ছা ধরেন বিয়ের বাড়িতে বেড়াতে গেলেন, ছেলে বিয়ে দেওয়া, আর বিয়ে এরকম খের বিছাই দিল, বাড়ি এসে কি বলতেন? এই ছেলে উঠে যা, উঠে যা, যাই তালাক দিয়ে খের বিছাই দিল। খের বিছাই দিলে আত্মীয়তা থাকবে? এখানে যে খেরের পরে বসে আছেন, মনের মধ্যে কোন রকম ছোট ছোট ভাব লাগতেছে না? তাম পৃথিবী 10 বার বিক্রি করলে জান্নাতের একটা জানালার শিকের দামও হবে না। আর আমার নবীজি এই খড় বিছানো জায়গাকে বলে দিয়েছেন এটা জান্নাতের বাগান। মেলা লেটে দিলেন আপনারা আজকে নতুন জায়গা। 81 বছর বয়সে হবে কি? গলা তো ঠিক আছে নাকি? আমার সাথে গাড়ি দেখো, গায়ে খোলা পারবা না। দয়াল আমার, গাঁজাই দম মাইরি বা কম। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। এই গানটা যে গাইছে সে মহিলা ছেলে আছে,
বলতে চাচ্ছে দয়াল আমার এই পথ দিয়ে আসবে, তাই আমি চেয়ে থাকি পন্থ। বাউল, আমার আল্লাহ কারোর বাড়ি যায় না, আমার আল্লাহ যায় না মাঝির ঘরে। আসসালাতু মিরাজুল, বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ শুরু করছি, রাত যদি 2টা বাজে অসুবিধা আছে নাকি? লেট হলে অসুবিধা নেই তো? আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত দেখান। আরে বুঝতে পারে নাই তো হাসার কি দরকার? বলতে মানুষের হয় নাকি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ডোম, সারাল, মুসি, মেথর, পৃথিবীতে অনেক জাতি আছে, জোরে কোন ঠিক কিনা? যতই জাতি থাক, আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। আমি কিন্তু অন্য কোনো জাতির উপরে হিংসা করে বলছি না। আল্লাহ যেটা বলেছেন আমিও সেটাই বলছি। হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথাটা কার? তাহলে আল্লাহর জবান দিয়ে যদি মুসলিম ও মুসলমানের কথাটা আসে, তাহলে আমরা পাদরি গুসাই ঠাকুরের কথার ধার ধারি না। আল্লাহর কথা মোতাবেক পৃথিবীতে মুসলমান আমরা শ্রেষ্ঠ জাতি। একবার বলুন আলহামদুলিল্লাহ। সব জাতিরই ধর্ম আছে, যতই ধর্ম থাক, আল্লাহর কাছে ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। বলেন আলহামদুলিল্লাহ। সব জাতিরই কিতাব আছে। কি আছে? কিতাব আছে। ওদের কিতাব পায়খানায় বসে পড়লেও গুনাহ নাই। আর বিনা ওযুতে তাস করা যাবে না। কাদের কিতাব? নাম কি? বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ পড়ি একটা এরকম রেহেল কাঠ, আপনাদের দেশে কি বলে? রিয়াল কাঠ। রিয়াল যদি পড়ে থাকে, এমন কোন বাপের বেটা আসো বুকে হাত দিয়ে বলতে পারবা রিয়ালের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে? কেন? এই রিয়াল কাঠ যতই পৃথিবীর কমা আকার দিয়ে বানানো হোক না কেন, আমাদের কিতাবের সাথে রিয়াল টাচ খেয়েছে। যার জন্য রিয়ালও পবিত্র হয়ে গেছে। এই কিতাব হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। গোরস্থান আছে নি আশেপাশে? আছে না ভাই? সব জাতিকে ডাকেন, তোদের কিতাব নিয়ে। আমাদের গোরস্থানে 1 মাস ব্যাপী খতম পড়া। টাকা লাগলে দিব, যা খাইতে চাবি খাওয়াবো। সব জাতির কিতাবগুলো যদি এই রহিমপুর গোরস্থানে 1 মাস ব্যাপী খতম পড়ে, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? জোরে কম। বহু দূর থেকে আসছে। ময়মনসিংহের তীরমত, ওই যে ব্রিজের কাছে, ব্রিজ মোড়ের কাছে যে যান 2 ঘন্টা একই জায়গায় দাঁড়ানো। আর জিন্দেগিতে আমি আসলে ওই দিক দিয়ে আসবো না, আমার আইডিয়া হয়ে গেছে। জোরে কর নেকি পাবে কয়টা? আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না। গোরস্থানে ঢুকেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল, বিসমিল্লাহির রহমানির রহিম। নেকি কিন্তু শুরু হয়ে গেছে, খতম পড়া লাগে না। একটা অক্ষরে 10টা। জোরে কোন একটা করে? আলিফ লাম মিম। আলিফ লাম আর মিম 3টা অক্ষর পড়ছি। জোরে কোন গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? আর জ্ঞানী লোক অল্পতে বুঝে, আর মূর্খ সাপল। সাপল ছিলেন তো, যে মাটি গর্ত করে সেটা কি করা, ও সাপল দিয়ে চোখের মনি ফাটাইয়া দিলেও বুঝে না। পৃথিবীর সব থেকে প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম?
জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের। জবানে নূর পাহাড়ে, যেই পাহাড়ে কোরআন